হাই গাইস, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে সারাদিন বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যাবেলায় চাঁদ উঠেছে এবং আমার সন্ধ্যাবেলা থেকেই কিছু ভাজা খেতে ইচ্ছা করছে। এর জন্য আমি ভাবলাম যে পনিরের পকোড়া বানাবো। তার জন্য ফার্স্টে আমি স্যালাডটাকে কেটে নিয়েছি আর পনিরটাকেও আমি আলাদা করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই স্যালাডটার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করি। স্যালাডটা কিন্তু একদম অন্যরকম খেতে এবং ভীষণ টেস্টি হয়। তো স্যালাডের জন্য আমি গাজর, শসা, পেঁয়াজকে আলাদা করে কুচিয়ে রেখেছিলাম। তার সাথে আমি দিয়েছি হচ্ছে একটু ধনেপাতা, আর দিয়েছি লবণ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, চাট মশলা, নুন। তার সাথে সবার লাস্টে আমি একটুখানি আমচুর পাউডার দিয়েছি। এটাতে না স্যালাডটা বেশ একটু আচারি আচারি টেস্ট আসে। তো এই স্যালাডটা যে কোনো কিছুর সাথেই না ভালো লাগে। পনিরের পকোড়ার জন্য ফার্স্টে আমি পনিরগুলোকে পাতলা পাতলা পিস করে কেটে আলাদা করে রেখেছিলাম এবং তার সাথে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর লবণ। চেষ্টা করবে দু সাইডেই যেন গোলমরিচের গুঁড়ো আর লবণটা ভালো করে লেগে যায়। এবং এটাকে সাইডে সরিয়ে রেখে তারপর আমি রেডি করেছিলাম ব্যাটারটা দিয়েছিলাম বেসন, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এবার ব্যাটারটাকে ভালো করে জল দিয়ে মিক্স করে ওর মধ্যে একটা একটা করে পনির চুবিয়ে দু সাইডে বেসনের ব্যাটারটাকে লাগিয়ে এটাকে আমি তেলে ভেজেছিলাম। কিন্তু ফার্স্টে ভেবেছিলাম যে ঘি দিয়ে জাস্ট একটু ফ্রাই করে নেব, তারপর ভাবলাম ভাজা যখন খাচ্ছি একটু ভালো করেই খাই। পকোড়া করার পরে একটুখানি ব্যাটার বেঁচে গেছিলো, আমি তার জন্য ওর মধ্যে একটুখানি লঙ্কা কুচিয়ে দিয়ে একটু বাদাম দিয়ে বাদামের পকোড়া ভেজে নিয়েছিলাম। বাদামের পকোড়াটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো, আমার তো সব রেডি হয়ে গেছে। আমি বাদামের পকোড়া আর পনিরের পকোড়া দিয়ে আজকে সন্ধ্যাবেলাটাকে আমি একটুখানি এনজয় করি। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে এরকম ওয়েদারে তোমাদের কি খেতে ইচ্ছা করে। চলো, আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও।